আয়ুষ ঈশানের শতচেষ্টই এবার মাকে অ্যারেস্ট হওয়ার হাত থেকে রক্ষা করাতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঙ্গে সঙ্গে জয়িতা মেঘার কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে মেঘা মারে কথা বল, তোর মাসির সঙ্গে তুই কথা বলবি না, তুই তোর মাসির দিক থেকে মুখ ফিরিয়ে নিলে মারে কথা বল। ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি একের পর এক অপরাধ করে তুমি যদি মনে করে থাকো যে তুমি পার পেয়ে যাবে, তাহলে কোনো মতেই হবে না। তার কারণ আমি আমার মেয়ের এই খুনের বদলা তোমার থেকে গুণে গুণে আমি সুদে আসলে উসুল করে নেব। কারণ তুমি আমার এক মেয়েকে চার দেওয়ালের মধ্যে জিম্মি করে রেখেছো, আমার আরেক মেয়েকে তুমি আজকে সমস্ত লোকেদের উপস্থিতিতে খুন করেছো। এর জন্য তোমার যাতে কঠিনতম শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমি করব। আমিও দেখি যে এই গাঙ্গুলি পরিবার কী করে নিজের ক্ষমতার জোরে একটা অন্যায়কে ধামাচাপা দেয়। ঠিক সেই সময় যখন কিনা জয়িতা এক পর্যায়ে ইন্সপেক্টরের কাছে বলতে থাকে যে কী ব্যাপার, এখনও আপনারা চুপ করে দাঁড়িয়েছেন কেন বলুন তো? এরকম একটা ক্রিমিনাল, এরকম একটা জঘন্য অপরাধ করে ফেললো, আপনাদের সামনে একজনকে মার্ডার করে ফেললো, অথচ তার শর্ত আপনারা এখনও চুপ করে বসে আছেন। এতক্ষণে তো নিশ্চয়ই আপনারা এই জায়গায় যদি মেঘা থাকতো তাহলে মেঘার হাতে হাত করা পরে ওকে হিড় করে টানতে টানতে এখান থেকে নিয়ে যেতেন, কিন্তু মেয়েটা আপনাদের চোখের সামনে মরেছে। অথচ তার শর্ত ওর উপরে যে গুলি চালিয়ে ওকে যে হত্যা করলো তাকে আপনারা এখন অ্যারেস্ট করতে পারছেন না, সেটা কেন বলুন তো? আপনাদের মনের মধ্যে এই ভয়টা কি সে শুধুমাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলেও? আমিও আপনাকে বলে দিচ্ছি, যদি আপনারা এক্ষুনি এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে গ্রেফতার না করেন তাহলে কিন্তু আমি এক্ষুনি মিডিয়ার কাছে যেতে বাধ্য হবো। এবং আমার কোনো মতো মনে হয় না যে মিডিয়াকে আমার কোনোভাবে খোঁজ খবর দেওয়ার কোনো প্রয়োজন আছে, মিডিয়া এমনিতেই সেখানে চলে আসবে। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা মেঘার উপরে গুলি চালিয়ে বাইরে বেরিয়ে যখন কিনা প্রেসের লোকেদেরকে কল করে বলতে থাকে যে এরকম একটা সরগরম খবর আপনারা পেয়েও এখনও পর্যন্ত হাতে হাত দিয়ে বসে আছেন কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। ব্রেকিং নিউজ আজকের এটাই যে আয়ুষ্মান গাঙ্গুলি এবং মেঘা ব্যানার্জির বিয়ের আসরে খুন হয়েছে মেঘা ব্যানার্জি, এবং সেই আসল হত্যাকারী যে কিনা মেঘা ব্যানার্জির উপরে গুলি চালিয়েছে সে নান আদার দেন সেটা হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। এটাও আপনারা ব্রেকিং নিউজে আপনারা বড় বড় আকারে রিপোর্ট বানানো শুরু করুন। কেন যে আপনারা এখনও চুপ করে রয়েছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন কিনা সেখানে গিয়ে হাজির হয় এবং সেখানে মেঘার যখন কিনা এক পর্যায়ে নিথর দেহটা আর ছবি তুলতে থাকে এবং বলতে থাকে যে ছি 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 ইন্দ্রাণী গাঙ্গুলি ছি, কী এমন অপরাধ করে ফেলেছিল এই মেঘা ব্যানার্জি, যার কারণে কিনা ওনাকে হত্যা করতে আপনি বাধ্য হলেন এবং এখনও পর্যন্ত পুলিশ আপনাকে গ্রেফতার না করে দাঁড়িয়েছে। তার মানে কি সমস্ত কিছুই আপনার বানানো একটা নাটক ছাড়া কোনো কিছু নেই? এবং কেনই বা বারবার করে আপনার ছেলেদেরই বিয়ের সময় এই সমস্ত অশান্তিগুলো হয় বলুন তো? আপনার ছোট ছেলে ঈশান গাঙ্গুলিরও কিন্তু আগের বার দেবলীনা ম্যাডামের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, এবং সেই মুহূর্তে আপনারা দেবলীনা ম্যাডামকে লাঞ্ছিত করে আপনারা বাড়ি ছাড়া করে তাকে পুলিশের হাতে তুলে দেবে। এবং একই জিনিস আপনারা আয়ুষ্মান গাঙ্গুলির ক্ষেত্রে মেঘা ব্যানার্জির সঙ্গে যখন তার বিয়ে ঠিক হয়েছে তখন আপনারা এটাই করেছেন। তাহলে একই জিনিস বারবার করে আপনাদের জীবনে কেন ঘটে বলুন তো? এটা কি সম্পূর্ণরূপে আপনাদের পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান মেঘা ব্যানার্জিকে শেষ করে দেওয়ার? এবং সেটাই যদি হওয়ার ছিল তাহলে আপনি যদি ভেবে থাকেন যে এত সহজে আপনি ক্ষমা পেয়ে যাবেন, যাতে আপনি কোনো মতে এই যাত্রায় এরকম একটা কাণ্ড ঘটে ক্ষমা না পান, সেই ব্যবস্থা আমরা করবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।